হ্যালো প্যারেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শান্তনা। আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলেছি, তো ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন এবং আজ থেকে বাচ্চার সঙ্গে প্র্যাকটিস করাবেন। আজকের যে টপিক ল্যাঙ্গুয়েজ ডেভেলপ, এই ল্যাঙ্গুয়েজ ডেভেলপ এটি একটি রিকোয়েস্টেড ভিডিও। তো যাদের বাচ্চার 1 ওয়ার্ড 2 ওয়ার্ড এসে গেছে, কিন্তু বাচ্চা আরও এগোতে চাইছে, কিন্তু বাচ্চা পারছে না, বাচ্চা 3 ওয়ার্ড 4 ওয়ার্ডে যেতে পারছে না, বাচ্চা নিজে থেকে কথা বলতে পারছে না, তো সেই সব বাচ্চারা কীভাবে নিজে থেকে কথা বলবে? ঠিক আছে, নিজে থেকে যদি বাচ্চা স্বতঃস্ফূর্তভাবে না কথা বলে, তাহলে কিন্তু একটা জায়গায় খামতি থেকেই যায়। তো কিছু কিছু না, অনেক মায়েরাই এই পর্যায়ে এসে গেছেন যে বাচ্চা নিজে থেকে কেন কথা বলছে না, তো তার উপরে ভিডিও শেয়ার করতে বলা হচ্ছে। তো আমি আজকে যে বিষয়টি বলছি, এটি স্টেপ বাই স্টেপ করাবেন। দেখুন, আপনি আগে দেখুন আপনার বাচ্চা 1 ওয়ার্ড ক্লিয়ার বলতে পারছে কিনা, 2 ওয়ার্ড ক্লিয়ার বলতে পারছে কিনা। যদি দেখেন 1 ওয়ার্ড এবং 2 ওয়ার্ড ক্লিয়ার বলতে পারছে, তাহলে আপনারা চেষ্টা করবেন বাচ্চাকে অনর্গল কথা বলাতে। অনর্গল বাচ্চাকে শব্দ বলাবেন খাতার মধ্যে। আমি এর আগেও বলেছি, বাচ্চা যে যে শব্দগুলো বলতে পারে সেগুলো খাতার মধ্যে লিখবেন এবং সেই লেখা শব্দগুলি আপনি পরপর ওকে বলাবেন। আপনি বলবেন, আপনার সাথে সাথে ও বলবে। বাচ্চা যত আপনার সঙ্গে বলা আদান প্রদান করতে বা কথা আদান প্রদান করতে পারবে না, তত মুখের ফ্লেক্সিবিলিটি বাড়বে। তো 1 ওয়ার্ড হয়ে গেল, তো 2 ওয়ার্ড আমি যাব, আমি খাবো, আমি পড়বো, আমি ঘুরবো, আমি নাচবো, আমি গাইবো। এই যে 2 ওয়ার্ড, এই 2 ওয়ার্ডের কথাগুলো আপনি খাতার মধ্যে লিখুন। লিখে বাচ্চাকে অনর্গল বলান। যত বাচ্চাকে অনর্গল বলাবেন, তত মুখের ফ্লেক্সিবিলিটি বাড়বে। আপনি দেখুন আপনার বাচ্চা এই লেভেলে পৌঁছেছে কিনা। যদি দেখেন এই লেভেলেও পৌঁছে গেছে, তাহলে কিন্তু আপনি ধীরে ধীরে বাচ্চাকে ছোট ছোট বই ইউজ করবেন। যেমন ধরুন, অবজেক্টের যে কার্ড বা অবজেক্টের যে বইগুলো আমি কিনতে বলেছি এর আগে আমি অনেক ভিডিওতে দেখিয়েওছি। ফ্ল্যাশ কার্ড, অ্যাকশান কার্ড, এগুলো দেখিয়েছি। তো আপনারা ওই কার্ডগুলো বাচ্চাকে দিয়ে রিডিং করাবেন। রিডিং মানে আপনি একটা একটা দেখাবেন, ও এক একটা বলবে। বাচ্চা কী চাইছে, ধরুন ও বিস্কুট চাইছে, রিয়েলে সবসময় যে কার্ড দেখাবেন তা নয়। আমি কার্ড দেখাতে বলি এই কারণে, কিছু কিছু অবজেক্ট আছে যেগুলি আমরা সচরাচর আমাদের সামনে থাকে না, কিংবা দেখানো সম্ভব হয় না, এই কারণে কার্ড ইউজ করতে বলা হয়। কিন্তু বাদবাকি কিন্তু রিয়েল অবজেক্ট দিয়েই কাজ করাবেন। যেমন ধরুন ও বিস্কুট চাইছে, তো বি বললো, অথবা পয়েন্টিং করলো, বা হাত টেনে নিয়ে গিয়ে দেখালো, অথবা বিস্কুট বললো। তো আমরা এইটুকু বলাতেই না খুশি হয়ে যাচ্ছি, আমরা খুশি হব না। বাচ্চাকে ওয়েট করাবো, কি বলছো, আমি বুঝতে পারছি না, তুমি বলো কি বলছো, বিস্কুট কি। তখন ওকে একটু প্রেশার ক্রিয়েট করুন, যাতে ও ভার্বের ব্যবহারটা করে, বিস্কুট দাও, এই যে কথাটা বিস্কুট দাও। তো আমরা কি করছি, বাচ্চাকে বারবার শেখাচ্ছি, কিন্তু বাচ্চা বারবার ভুলে যাচ্ছে। এটার কারণ কিন্তু একটাই, সেটা হচ্ছে বাচ্চার মেমোরি এখনও স্ট্রং হয়নি, বাচ্চার থিঙ্কিং বাড়েনি, বাচ্চার গেসিং বাড়েনি। বাচ্চা গেস করে কথা বলা বা আইডিয়া করা, এগুলো কিন্তু পারেনি। তো আপনি চেষ্টা করুন এই জায়গাগুলোতে ক্লিয়ার করার। এর আগে আমি এই ধরনের অনেক অ্যাক্টিভিটির ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করেছি। তো চ্যানেলটি যারা যারা ফলো করেছেন তারা অবশ্যই জানেন কোন ভিডিওগুলো দেখতে হবে। তারা আরেকবার ভিডিওগুলি দেখে নিন, গেসিং, থিঙ্কিং আর মেমোরাইজ। ঠিক আছে, তো ওই ভিডিওগুলি দেখার পরে যদি না বুঝতে পারেন, তখন আমাকে কমেন্ট করে জানান যে আমরা পাইনি বা বুঝতে পারিনি, তখন আমি আবার আপনাদেরকে এর উপরে ভিডিও শেয়ার করব। তো আজকে যেটা বলছিলাম, যে 2 ওয়ার্ড সুন্দরভাবে বলা শিখলো প্র্যাকটিক্যালে। অনেকে বলেন যে আমার বাচ্চা তো 2 ওয়ার্ড বলতে পারে, তবুও কেন আমার বাচ্চা নিজে থেকে কথা বলতে পারছে না। দেখুন, 2 ওয়ার্ড তো বলতে পারে, কিন্তু 2 ওয়ার্ড কি ইউজ করতে পারে, এইটা খেয়াল করুন। যদি দেখেন 2 ওয়ার্ড ইউজ করতে পারছে না, বাচ্চাকে বারবার প্র্যাকটিস করান। যতবার প্র্যাকটিস করাবেন, তত কিন্তু ওর ইমপ্রুভ আস্তে আস্তে দেখতে পাবেন। আর ভিডিওর সঙ্গে জুড়ে থাকবেন। আমি কোন ভিডিওতে কি বলেছি একটু আপনারা খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা আনসারেরই উত্তর আছে, তো আপনারা ফলো করুন। তো যাই হোক, আমরা এক্সট্রা টপিক নিয়ে কথা আজকে বলবো না, আজকে শুধু ল্যাঙ্গুয়েজ ডেভেলপ নিয়ে বলবো। তো ধরুন আপনি চিরুনি দেখালেন, তো চিরুনি দেখানোর পরে বাচ্চাকে বললেন, বাচ্চা বললো চিরুনি। তো চিরুনিটা আমরা কিভাবে ইউজ করি সেটা ওকে জানান, সেটাকে আপনি বারবার বারবার বলানোর চেষ্টা করুন। যখন বারবার ও শুনবে, তখন কিন্তু বাচ্চাকে ইউজ করাও দেখাবেন।
মানে আপনি যে চুল আঁচড়ান এটা দিয়ে, কিংবা ও যে স্নানের পরে বা কোথাও যেতে গেলে যে চুল আঁচড়ায়, এটা বাচ্চাকে প্র্যাকটিক্যালি বোঝাবেন। একটা কথা মনে রাখবেন, সবসময় বাচ্চাকে মুখস্থ করাবেন না। অনেক প্যারেন্টসের মধ্যে দেখা গেছে যে তারা বাচ্চাকে যেটাই দিই বাচ্চা অ্যাক্টিভিটি করে ফেলে, যেটাই দিই বাচ্চা বলে ফেলে। তো এগুলো কিন্তু চেষ্টা করতে হবে মুখস্থ যেন না করে। মুখস্থ করলে কিন্তু ব্রেন ডেভেলপ হয় না। তারা ওইটুকু মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে, ওর বাইরে যেতে পারে না। এই জন্য বাচ্চা কী করছে, মাঝে মাঝে দেখবেন খেয়াল করে বাচ্চা রিপিট করে ফেলছে। বাচ্চাকে যত মুখস্থর রাস্তায় নিয়ে যাবেন বা যত মুখস্থ বাচ্চা করে ফেলবে, তত কিন্তু বাচ্চার মধ্যে একটা মুখস্থ ভাব বা রিপিট করার ভাব চলে আসবে। তো আপনি বলতেই পারেন যে তাহলে আমি আমার বাচ্চার জন্য কি করব এই জায়গায় আপনি এই কাজটা করুন। বাচ্চাকে চেষ্টা করুন যে, ধরুন ও বলছে যে চিরুনি দিয়ে চুল আঁচড়ায়, তো আপনি জিজ্ঞাসা করলেন চিরুনি দিয়ে আমরা কী করি, ও বললো চুল আঁচড়ায়, এটা ওর মুখস্থ। এবার ঘুরিয়ে প্রশ্ন করুন না, ঘুরিয়ে প্রশ্ন করুন, চিরুনি দিয়ে চুল আঁচড়ায়, আর আমরা বলবো এরকম, আমরা চুল কি দিয়ে আঁচড়াই, চিরুনি দিয়ে। তো এটা কি হচ্ছে, বাচ্চা মিনিংফুল শিখছে। বাচ্চা এটা মুখস্থ করছে ঠিকই, কিন্তু বুঝে করছে, যাতে সে যে কোনো পরিস্থিতিতে ওই অবজেক্টটার পরে যে কোনো কোশ্চেন বা যে কোনো সিচুয়েশান আসলে যাতে উত্তর দিতে পারে। এই একটা জাস্ট চিরুনি নিয়ে বললাম। এরকম অনেক প্র্যাকটিক্যাল অবজেক্ট আছে যেগুলো আমরা প্রতিদিনই ব্যবহার করি, এগুলি ফলো করবেন। আর বাচ্চার চাহিদা, যখন যে চাহিদাটা আসছে, ধরুন কিছু একটা চাহিদা ওর মধ্যে এসেছে, যেমন ধরুন জল খাবে, তো বেশিরভাগ 90% মায়েরাই এই গল্প করেন যে ম্যাম আমার বাচ্চা তো জল খেতে চাইলে তো নিজে নিজে জল নিয়ে খায়। আপনি দেবেন না খেতে, আপনি কেন দেবেন? বাচ্চাকে শেখান যে এই সময় এই পরিস্থিতিতে তাকে কোন শব্দ বলতে হবে। আপনারা কি করছেন, বাচ্চা নিজে নিজে জল খেতে পারছে, এতে আপনি স্যাটিসফাইড হয়ে যাচ্ছেন, যে কারণে বাচ্চা কি হচ্ছে, বাচ্চাকে যেটুকু শেখানো হচ্ছে সেটুকুই মুখস্থ করে ফেলছে। আমরা যখন জিজ্ঞাসা করছি